नमस्कार बंधुरा आमी तनु आपनारा देखछेन तनुर रान्ना परिवेशन। आजकेर रेसिपि ख्रिस्टमास स्पेशल। आजके आमी प्लाम केकेर रेसिपि शेयर करब आपनादेर साथे। बड़ोदिन बा ख्रिस्टमासेर समय आमरा फ्रूट केक बा प्लाम केक प्राय सबाई खेये थाकि और जदि सेई केक आमरा बाड़ीतेई बानाते पारी ताहले केमन हय। ताहले चलुन शुरू करा जाक। এই রেসিপির জন্য সবার প্রথম আমাদের ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখতে হবে। তার জন্য একটি পাত্রের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 30 গ্রাম কিশমিশ, 100 গ্রাম টুটি ফুটি, 30 গ্রাম চেরি ফল, কাজু বাদাম আর খেজুর। এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখতে হবে অরেঞ্জ জুসের মধ্যে মিনিমাম 24 ঘন্টা। যদি আপনার কাছে 24 ঘন্টা ভিজিয়ে রাখার মতো সময় না থাকে তাহলে গ্যাসের ফ্লেম লো রেখে 7 থেকে 8 মিনিটের মতো ড্রাই ফ্রুটসগুলো ফুটিয়ে নিন অরেঞ্জ জুসের সাথে। তবে সবথেকে ভালো রেজাল্ট আসবে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে। আর বলে রাখি, ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করবেন না, মার্কেটে টেট্রা প্যাক অরেঞ্জ জুস পাওয়া যায়, ওটা ব্যবহার করবেন। আমি এখানে অ্যালকোহল ব্যবহার করছি না। ট্রেডিশনালি এই কেক তৈরি হয়ে আসছে অ্যালকোহল ব্যবহার করেই। আপনারা অ্যালকোহল ব্যবহার করে যদি বানাতে চান তাহলে অরেঞ্জ জুসের পরিবর্তে 90 ml রাম অথবা ব্র্যান্ডি ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে নিন। আর এটা মিনিমাম 1 সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে। কেকটা বেক করার জন্য বাটার পেপার প্রয়োজন। আমার কাছে ছিল না, তাই আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ সাদা তেল নিয়ে নর্মাল সাদা পেপারের ওপর ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম আর 10 থেকে 15 মিনিট মতো পেপারগুলো শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেল হোমমেড বাটার পেপার। এই প্লাম কেকের রেসিপির মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় যাকে মোলাসেস বলে। এটা সব জায়গায় পাওয়া যায় না, তাই আমরা এখন এটার একটা রিপ্লেসমেন্ট বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটা রেখে দিন। চিনিটা দেখবেন আস্তে আস্তে মেল্ট হচ্ছে। এই সময় একদম নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন চিনিটা গুলে গিয়ে ব্রাউন কালার হয়ে গেছে, এই সময় গুড় দিয়ে দিতে হবে। গুড়টাও একই পরিমাণ দিতে হবে। আমি 50 গ্রাম চিনি ব্যবহার করেছিলাম, তাই 50 গ্রাম গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। আস্তে আস্তে দেখবেন রংটা কালো ধরনের হয়ে আসছে। খেয়াল রাখবেন এই মিশ্রণটা যাতে পুড়ে না যায়। রংটা কালো হয়ে আসলে ওই সময় গ্যাসটা বন্ধ করে দেবেন। মিশ্রণটা একটু ঠান্ডা করে নেবেন, তারপর এর মধ্যে জল দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 200 ml এর মতো জল দিয়েছি। তবে খেয়াল রাখবেন মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরেই জল দেবেন। গরম থাকা অবস্থায় জল দিলে চারিদিকে ছিটকে হাতে পর্যন্ত পড়তে পারে। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ফুটতে দেবেন। আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে আসছে। সিরাপের মতো ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার আমাদের কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটি পাত্রের মধ্যে 2টো ডিম, 1 চামচ ব্রাউন সুগার, মোলাসেসের যে রিপ্লেসমেন্টটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি 50 গ্রাম। এটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ভালোভাবে ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গলানো মাখন। তারপর হ্যান্ড হুইস্ক দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ওই পাত্রটির ওপর একটি চালুনি বসিয়ে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিলাম 140 গ্রাম ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ দারুচিনি গুঁড়ো, 1/4 টিস্পুন লবঙ্গ গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো, হাফ চামচ বেকিং পাউডার, 1/8 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নিতে হবে। তারপর ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম।
এর মধ্যে একটু কমলা লেবু ছিলকা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এখনো অনেকটা গাঢ়, তাই এর মধ্যে আমি অরেঞ্জ জুস অ্যাড করছি। আমি এখানে 6 চামচ অরেঞ্জ জুস অ্যাড করছি। আপনারা আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী অরেঞ্জ জুসটা অ্যাড করবেন। এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি, তাতে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপারগুলোকে কেক মোল্ডের সাইজে কেটে নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর কেক মোল্ডের ভেতর ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। কেকটা বেক করার জন্য একটি পাত্র 15 মিনিট ধরে প্রিহিট করে রাখতে হবে। পাত্রটির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, কেক মোল্ডটা যাতে ডাইরেক্ট হিটে না থাকে সেই জন্য। আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন। কেকের মোল্ডটা ভালোভাবে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুলে কেকের ওপর কিছু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে দেবো। আবার ফিরে আসলাম 35 মিনিট পর। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা আমাদের পুরোপুরি বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা করে ডিমল্ট করে নিচ্ছি। এখানে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে রাখি। আপনারা যদি এগলেস কেক বানাতে চান তাহলে ডিমের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা এগলেস কেক বানালে ডিমের পরিবর্তে 140 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে একই পরিমাণ দই ব্যবহার করতে পারেন। দইটা খুব বেশি টক যেন না হয়। কেক তৈরির বাকি প্রসেস একই থাকবে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভিডিওতে আমি গলানো মাখন ব্যবহার করেছি। মাখনটা গলিয়ে ঠান্ডা করে তবেই দেবেন, না হলে ডিমের মধ্যে গরম অবস্থায় দিলে ডিমটা শক্ত হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।